নবীর আশিকেরা রে, ও নবীর প্রেমিকের দলেরা, আমার নবী বলেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না, যেই আমল করলে তোমাদের নামে আমলের মধ্যে আমার আল্লাহ উমরা হজের সওয়াব লিখে দিবেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাতা পিতা আপনি নবীর চরণে কুরবান গো নবী, এমন আমল কে না শুনতে চাই ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি ফরমান। আমার নবুয়তের রাসূল এলান করে দিলেন, আরে সাহাবায়ে কেরাম, তোমরা যদি তোমার মায়ের দিকে একবার সুনজরে মায়ার নজরে তাকাও, আমার আল্লাহ একটা মকবুল উমরা হজের সওয়াব লিখে দিবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মায়ের দোয়া যে সন্তান একটু পেয়েছে, মায়ের দোয়া যে সন্তান একটু পেয়েছে, সেজন্য এই বিশ্বটাকে জয়ী করেছে, সে যেন এই বিশ্বটাকে জয়ী করেছে। মায়ের দোয়া, আহা মায়ের দোয়া, বাবার দোয়া, আহা বাবার দোয়া, আমার মায়ের দোয়ার বরকতে আল্লাহ তাআলা এই সোফার মধ্যে আমারে বসাইছেন, অন্যথায় সুযোগ হইতো না। মায়ের দোয়া আছে বিদায় আজকে ছেলে সন্তানের বাবা হইছেন, আজকে সমাজের মধ্যে সম্মানিত হইছেন, আজকে 10 জনের মধ্যে একজন, আজকে যখন কোন বিচার বসে, সালিশ বসে, একজন মহব্বত করে সম্মান কইরা নিয়ে যায়, যায় কিনা? এই যে পথ, এই যে রাস্তা, এই রাস্তার মধ্যে আছেন একমাত্র মায়ের দোয়া। বুকের মধ্যে হাত দিয়া এই কথা বলতে হবে, একমাত্র এই মায়ের দোয়ার বরকতে আমার আল্লাহ আমাকে সমাজের মধ্যে সম্মানিত বানাইছেন। কথা বলেন ঠিক কিনা? মায়ের দোয়া ছাড়া কোনো ব্যক্তি বড় হতে পারে না, সম্মানিত হতে পারে না, মানুষ সম্মান দেয়ও না। আমার নবী বলেন, সাহাবায়ে কেরাম রে, ও সাহাবীরা, তোমাদের মা, তোমাদের বাবা তোমাদের জন্য জান্নাত, তোমাদের মা, তোমাদের বাবা তোমাদের জন্য কি? জান্নাত। আবার তোমাদের ওই মা বাবা তোমাদের জন্য জাহান্নাম। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবুয়তের রাসূল, যে মা বাবা আমার জন্য জান্নাত হবে গো নবী, ওই মা বাবা আমার জন্য আবার কিভাবে জাহান্নাম হবে জানার দরকার আছে না নাই? তাইলে এই বিষয় যদি বুঝতে হয়, জানতে হয়, একটু দূর যেতে হবে। মা বাবার দোয়ায় আপনি বিপদের মধ্যে পড়বেন, আবার মা বাবার দোয়ার বরকতেই আল্লাহ তাআলা আপনাকে ওই বিপদ থেকে উদ্ধার করবেন। বলবেন হুজুর কিভাবে? জগতের বন্ধুরা রে, ও আমার মুরব্বি ভাইরা, বাবারা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন গো। আমার নবী বলেন, হে আমার উম্মতেরা, হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মায়ের দোয়ার বরকতে তোমরা বিপদে পড়বা, আবার তোমাদের ওই মায়ের দোয়ার বরকতে তোমাদেরকে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবেন। তোমাদের মা বাবা তোমাদের জন্য জান্নাত, তোমাদের মা বাবা আবার তোমাদের জন্য জাহান্নাম। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কিভাবে? তাহলে আসুন একটু ভিতরে ঢুকি। বনি ইসরাইলের যুগের ঘটনা। জুরাইজ একদিন নামাজের মধ্যে দাঁড়াইয়া আছেন। এই জুরাইজ বড় আল্লাহওয়ালা মানুষ, বড় ফরহেজগার মানুষ, বড় আল্লাহওয়ালা মানুষ। ওই ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহর ইবাদত বন্দেগীতে, আল্লাহর জিকির আজগারে সব সময় মশগুল থাকে। জুরাইজ নামাজের মধ্যে দাঁড়াইয়া আছে রে, মা জননী ডাক দিতেছে, জুরাইজ, ও জুরাইজ। জুরাইজ জবাব দেয় না। আবার মা ডাক দিয়ে বলতেছে, বাবা জুরাইজ। জুরাইজ জবাব দেয় না। আবারও বলতেছে, ও বাবা জুরাইজ, তোকে কিসে আটকাইলো রে বাবা? আমি মা তোকে ডাক দেই, আমি মায়ের ডাকে তুই জবাব দিস না। জুরাইজ এইদিকে নামাজের মধ্যে দাঁড়ায় জুরাইজ এই কথা ভাবতেছে, একদিক দিয়ে আমি আল্লাহর আইন পালন করতেছি, আমি নামাজ পড়তেছি, অন্য দিক দিয়ে আমার মা জননী আমাকে ডাকতেছেন। এখন আমি আল্লাহর ইবাদতে মশগুল থাকবো, নামাজের মধ্যে ধীরস্থির থাকবো, নাকি আমার মায়ের ডাকে আমি জবাব দিব?
জুরাইজ চিন্তার মধ্যে পড়ে গেলেন। আবার এটাও চিন্তা করতেছেন, আমি তো নামাজের মধ্যে দাঁড়াইছি, যদি নামাজ ভঙ্গ কইরা দিয়া আমার মায়ের ডাকে আমি জবাব দেই, আর কাল হাসরের ময়দানে যদি আমার আল্লাহ জিজ্ঞাসা করে, আরে জুরাইজ তোর মাকে বানাইছি আমি, তোর মাকে সৃষ্টি করছি আমি, তোর মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ তোকে বানাইছি, তোর মায়ের আমার চাইতে তোর মায়ের দাম তোর কাছে বেশি হইয়া গেল, তুই নামাজ ভাঙ্গা দিয়া নামাজ চাইরা দিয়া তোর মায়ের ডাকের জবাব দিলে, ও জুরাইজ তুই কেন নামাজ ভাঙ্গা দিয়া আমার আইনকে ভঙ্গ করে দিয়া তুই তোর মায়ের ডাকে কেন জবাব দিয়েছিলে? তখন আমি হাসরের ময়দানে আল্লাহর দরবারে কি জবাব দেব? ও নামাজ পড়ো রে গহিনে ডুবিয়া নামাজে পড়ো, ওরে পঞ্চায়েতটা মুক্তা দিয়া জ্ঞানী মানুষ সাজায় রে গহিনে ডুবিয়া নামাজে পড়ো, ও নামাজ পড়ো রে গহিনে ডুবিয়া নামাজে পড়ো। এই নামাজের দরকার আছে না নাই রে ভাই? আসেনি? জুরাইজ ডাক দিয়া কয়, আমি আল্লাহর আইন পালন করতেছি, নামাজ পড়তেছি, এই দিক দিয়ে আমার মা আমাকে ডাকতেছে, যদি মা কষ্ট পায় তাহলে একটা কাজ করি, নামাজ যদি আমি ভঙ্গ করে ফেলি, এটা হচ্ছে ফরজ, আল্লাহর আইন, মা আমাকে ডাকতেছে, নামাজ শেষ কইরা হলেও মায়ের ডাকের জবাব দেওয়া যাবে। উনি তাড়াতাড়ি করে নামাজটা শেষ করলেন, নামাজ শেষ কইরা মায়ের কাছে ডাক দিয়া কয়, মা ও আম্মা গো, আম্মা নামাজের মধ্যে ছিলাম গো আম্মা, মনের মধ্যে কষ্ট পাইয়েন না, মনের মধ্যে ব্যথা পাইয়েন না, আমি চাইলেও নামাজের মধ্যে তাইকে আপনার ডাকে জবাব দিতে পারি না। মা ডাক দিয়া কয়, বাবা জুরাইজ, ও বাবা জুরাইজ তুই নামাজের মধ্যে ছিলি রে বাবা, আমি মা জানি না তুই নামাজের মধ্যে আছিস, আমি মা জানি না, কিন্তু আমি যখন তোকে একবার ডাক দিলাম, দুইবার ডাক দিলাম, তিনবার ডাক দিলাম, যখন তিনবারের ডাকেও আমি তোর জবাব পাইলাম না, আমার কলিজা কানা খান খান হইয়া গেল, আমার কলিজার মধ্যে আগুন ধরে গেল, যে জুরাইজে আমি 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখছি, ওই জুরাইজ আমার ডাকে কিভাবে সাড়া না দিয়া থাকলো রে? কিভাবে ওই জুরাইজ আমার ডাকে সাড়া না দিয়া থাকলো? বাবা জুরাইজ গর্ভের মধ্যে যখন তুমি আসছো, আরে বাবা গর্ভের মধ্যে যখন তুমি ছিলা বাবারে, অনেক রাত ঘুমায় নাই, অনেক দিন খাবার খাই নাই, কোনদিন এক বেলা খাই নাই, কোনদিন 2 বেলা খাই নাই, কোনদিন 3 বেলা খাই নাই, কোনদিন 3 দিন খাই নাই, 2 দিন খাই নাই, এইভাবে না খাইয়া খাইয়া থাকছি, এইভাবে না ঘুমাইয়া ঘুমাইয়া থাকছি, না খাইয়া থাকছি। যখন রাত্রির বেলা আমি ভাত নিয়ে বসলাম, সবাইকে বাদ দিলাম রে বাবা, তোর বাবাকেও বাদ দিলাম, তোর দাদিকেও বাদ দিলাম, যারা পরিবারের মধ্যে রয়েছে সবাইকে বাদ দিলাম, আমিও ভাতের প্লেটটা হাতের মধ্যে নিলাম। ও বাবা জুরাইজ সবাই খাবার খাওয়া শুরু করে দিয়েছে, যখন আমি ভাতটাকে তরকারির সাথে মিশাইলাম, নুনটাটা যখন আমার মুখের মধ্যে দিব রে বাবা, পেটের মধ্যে আমার লাথি মারছস, কলিজার মধ্যে লাথি মারছস, ভাতের প্লেটটা নিচে ফালাইয়া রাইখা দৌড় দিয়া চলে গেছি পালঙ্গের মধ্যে। আমারে জিজ্ঞাসা করলো, তুমি কেন খাবার খাও না? আমরা সকলেই খাইতেছি, কিন্তু তুমি কেন খাবার খাও না? ওই দিন বলছিলাম আমার মুখের মধ্যে রুচি নাই, কিন্তু রে বাবা এই দিন কারো কাছে বলি নাই, আমার জুরাইজ আমার কলিজার মধ্যে লাথি মারছে। মায়ের কান্দন যাবজ্জীব 2-4 দিনে বোনের কান্দন রে, ওরে গোরের পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। জোরে কি বলা যাবে? সুবহানাল্লাহ। জুরাইজের মা ডাক দিয়ে কয়, বাবা রে পেটের মধ্যে লাথি মারছস, কারো কাছে বিচার দেই নাই। ও বাবা পেটের মধ্যে লাথি মারছস, না খাইয়া ভাতের পেটটা রাইখা শুয়া পড়ছি, রাত্রির বেলা যখন ঘুমাইলাম তোর বাবা আমার পাশে ঘুমে, তোর বাবা আরামে ঘুমাইতেছে, হঠাৎ করে ঘুমের মধ্যে লাফ দিয়ে উঠলাম রে বাবা। তোর বাবা জিজ্ঞাসা করলো,
হঠাৎ করে চিৎকার দিয়ে লাত বাইরে উঠলা কেন? তখন তোর বাবারে বলছিলাম ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখছি, ঘুমের মধ্যে শরীর জাকা দিয়ে উঠছে, খারাপ স্বপ্ন দেখছি, এই জন্য লাত দিয়ে উঠছি। ও বাবারে, এই দিন তোর বাবার কাছেও বিচার দেয় নাই যে আমার জুরাইজ আমার পেটের মধ্যে লাথি মারছে। এটাই বলে মা। বাবারে যখন দুনিয়াতে আসবে, আসার সময় কলিজার মধ্যে লাথি মাইরা আসছস, অজ্ঞান হইয়া গেছি। সবাই মাথার মধ্যে পানি দিছে, ঠোঁটের মধ্যে পানি দিছে, মুখের মধ্যে পানি দিছে। অজ্ঞান থেকে যখন বেহুশ হয়ে গেলাম, বেহুশ থেকে হুশ ফিরলো। হুশ ফিরার পরে যখন বেতায় আমি ছাটাছাটি করতেছি, সবাই যখন তুই সন্তানকে আমার কোলের মধ্যে দিয়া দিল, তুই সন্তানকে আমার কোলের মধ্যে পাইয়া ওই প্রসব বেদনা কলিজার মধ্যে যে লাথিগুলা দিয়া দিয়া জমিনের মধ্যে আসছিলে, ও বাবারে তোর নুরানি তোর চেহারাটা দেখা আমার ওই যে লাথির ব্যথা, আমার প্রসবের ব্যথা আমি মা এক নিমিষে বইলা গেছি। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। ও বাবারে তোর চেহারা দেখে আমার ওই প্রসবের ব্যথাটা আমি ভুলে গেছি। ও বাবা, দুনিয়াতে যখন আসলে 2টা বছর আমি মা আমার বুকের দুধ তোরে পান করাইছি, অন্য তুলা কোনো খাবার খাওয়াই নাই। যদি বুকের দুধ তোরে না খাওয়াই তাহলে হৃষ্টপুষ্ট হবে না, শক্তিশালী হবে না। ও বাবারে, নিজের বুকের দুধ তোরে খাওয়াইয়া বড় করছি। যখন তুই একটু একটু হতে বড় হতে লাগলে দুষ্টামি, আমাদের ছোট ছোট বাচ্চারা দুষ্টামি করে না বাবারে? অনেক সময় দেখা যায় বাচ্চারা এত পরিমাণে দুষ্টামি করে, মা বাবারা অতিষ্ঠ হয়ে বলে তোর উপরে আল্লাহর গজব পড়ুক, যা সাতানি সাতাই রে আমার, যা জ্বালানি জ্বালানি, তোর উপরে আল্লাহর গজব পড়ুক। মা বোনেরা সন্তানের উপরে অতিষ্ঠ হইয়া এই কথা জীবনেও বলবেন না। যদি বলে থাকেন তওবা করেন আর আল্লাহর কাছে মাফ চান। মা বাবা যদি ভুল কইরাও সন্তানকে অভিশাপ দেয়, মা বাবা যদি হাসি ঠাট্টার মাধ্যমেও সন্তানকে অভিশাপ দেয়, আমার আল্লাহর ডায়েরির মধ্যে তালিকা হয়ে যায়। পড়ি না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা ডায়েরির মধ্যে লিখে ফেলেন, একদিন না একদিন তার জীবনে এটা বাস্তবায়ন ঘটবে। এই জন্য জুরাইজের মা ডাক দিয়ে কই, বাবারে ও বাবা, বড় হতে লাগলে অনেক দুষ্টামি করছস, এই তোর দুষ্টামি গুলো আমি সহ্য করে নিয়েছি। ও বাবারে, ছোট থেকে বড় করলাম, লালন পালন করাইলাম, গোসল করাইলাম, খাওয়াইলাম, পড়াইলাম, সবকিছু করলাম, বড় হয়ে গেলি। আজকে যখন আমি মা তোকে আমার কোন প্রয়োজনে ডাকছি, ও বাবারে তুই জবাব দিলে না। সব দুঃখ কষ্ট গুলা একত্রিত হয়ে আমার কলজার মধ্যে এমন চাপা মারছে, আমি আমার আল্লাহর কাছে হাত উঠাইয়া কইছি, মাবুদ যে জুরাইজকে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রাখলাম, যে জুরাইজের কারণে অনেক রাত ঘুমাইতে পারি নাই, যে জুরাইজের কারণে অনেক দিন খাবার খাইতে পারি নাই, যে জুরাইজের কারণে পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া করতে হয়েছে, যে জুরাইজের কারণে অন্যের টিউবওয়েলে যাইতে পারছি না, যে জুরাইজের কারণে অন্যের পুকুরের মধ্যে যাইতে পারছি না, যে জুরাইজের কারণে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছি। ও আল্লাহ, এই জুরাইজ আজকে বড় হইলো, লালন পালন করাইলাম, বড় করলাম, শিক্ষিত করলাম, দিন শিখাইলাম। আল্লাহ গো, আজকে আমি মায়ের প্রয়োজনে ওই জুরাইজকে ডাক দিয়া পাইলাম না। ও আল্লাহ, আমার জুরাইজকে যখন তুমি দুনিয়া থেকে উঠাইয়া নিবা, দুনিয়া থেকে বিদায় করার আগে, দুনিয়া থেকে উঠানোর আগে আমার জুরাইজকে বেশ্যা মহিলার চেহারা দেখাইয়া উঠাইও। জোরে জোরে বলি আল্লাহু আকবার। মা কি এটা বুইজা অভিশাপ দিছে নাকি না বুইজা দিছে? না বুইজা দিছে না? না বুইজা দিলেও কি হইছে, আমার আল্লাহর ডাইরেক্ট লেখা হইয়া গেছে। নবীর আশিকেরা রে, ও নবীর প্রেমিকের দলেরা, ও আমার সুন্দরপুরের মা বোনেরা, আমার ভাইয়েরা, বাবারা, গভীর মনোযোগ। ওই জুরাইজ ডাক দিয়ে কই, আম্মা আল্লাহ বলেছেন, আমার নবী বলেছেন, যদি মা না বুঝা অভিশাপ দে, ওই অভিশাপ সন্তানের জন্য কৃতকার্য। মা যদি বুঝা অভিশাপ দে, এটাও কৃতকার্য। মা বাবা যদি বদদুয়া দে, এটাও যেমন কৃতকার্য। মা বাবা যেমন নেক দোয়া দে, এটাও কৃতকার্য। আম্মা আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে এই বেইজ্জতি থেকে রেহাই দে। এইভাবে যখন কিছুদিন গেল, জুরাইজের মা মৃত্যুবরণ করলেন। জুরাইজ তো উনি আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি, উনি একটা পাহাড়ের উপরে উনি কি করলেন, একটা ঘর বানাইলেন। ওই ঘরের মধ্যে উনি একা একাই আল্লাহর জিকির করেন, নামাজ পড়েন, দুরূদ শরীফ পড়েন, জিকির আজকারে সব সময় আল্লাহর জিকির আজকারে লিপ্ত থাকেন। কেউ যদি উপরে উঠে নিয়ে কোন ধরনের খাবার দাবার দেয়, তাহলে উনি খান, না হয় উনি রোজা রেখে ফেলেন। হঠাৎ করে একদিন
ওই এলাকার একটা মেয়ে, ওই এলাকার একটি মেয়ে আরেকটি ছেলের সাথে দেখা সাক্ষাৎ, প্রেম নিবেদন, প্রেম প্রীতি রিলেশনশিপ আমাদের সমাজে আছে না নাই? এই একটা ভাইরাস যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে গেছে। এইভাবে ছেলে আর মেয়ে যখন দেখা সাক্ষাৎ করতে লাগলো, ছেলেটা ছিল রাখাল, গরু চড়াইতো। দেখা সাক্ষাৎ একদিন হাই হ্যালো, আরেকদিন তুমি কেমন আছো, কি করতেছো, খাবার খাইছো, এইভাবে জিজ্ঞাসা করলো, বাড়ির খবর নিল। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 1 সপ্তাহের মাথায় তো আর মন মানে না, উত্তেজনা শুরু। বুঝছেন? এইভাবে আর হয় না, এবার আসো একটু আমরা ভালো করে গভীর ভাবে প্রেম নিবেদন করি। গভীর ভাবে এমন ভাবে প্রেম নিবেদন করলো রে, এই দুইটা ছেলে আর মেয়ে জিনার মধ্যে লিপ্ত হয়ে গেল। জোরে বলি না নাউজুবিল্লাহ। এই জিনা করপিলা আর আমরার সমাজের মাঝে আছে না নাই? এদের জন্য আল্লাহ রেখেছেন এই অগ্নি আর জাহান্নামের ভয়াবহ শাস্তি। সাবধান, এইরকম জেনা অপপ্রচার থেকে সব সময় বেঁচে থাকার চেষ্টা করবেন। আল্লাহ যত জীবন করেছি, আল্লাহ আমাকে মাফ করে দিন। আল্লাহ তাআলার মাফের দরজা এবং তওবার দরজা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত করে দিয়েছেন। আপনি কিসের চিন্তা করেন যে আল্লাহ আমাকে মাফ করবেন না? আল্লাহর দরবারে রোজু হয়ে যান, আসামি হয়ে যান, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মওলা তুই রে তুই আউয়াল ওয়া আখিরে, মওলা তুই রে তুই, মওলা তুই রে আউয়াল ওয়া আখিরে, মওলা তুই রে তুই। ভালো লাগলে বলি মারহাবা। আপনারা কি বিরক্ত হচ্ছেন না? শেষ করে দেই? না না, চলতো ইনশাআল্লাহ। এবার এই দুইটা ছেলে মেয়ে যখন জেনা করলো, মহিলাটার পেটের মধ্যে বাচ্চা চলে আসছে। এবার এই বাচ্চাকে কি করবে? যদি দেখে সমাজের মধ্যে পেট ফোলা, তাইলে বলবে এই মেয়ের বিবাহ হইছে না, তাইলে তো অঘটন ঘটাইছে। তো সমাজের মধ্যে কিভাবে মুখ দেখাবো? এই বাচ্চার পিতার পরিচয় কাকে দিব? এবার যখন ওই রাখাল আর মেয়েটা গবেষণা করতে লাগলো, আর বলতেছে ওই পাহাড়ের মধ্যে যে বুজুর্গ ব্যক্তি আছে, তুমি বলবা হুজুরের কাছে পানি পড়া আনার জন্য গেছিলা, আর হুজুরে ঘটনা ঘটাইয়া দিছে। জোরে বলি না নাউজুবিল্লাহ। এই হুজুরদের দোষ। হুজুররা যদি দোষী নাও হয়, হুজুরদেরকে দোষী বানাতে সময় লাগে না। এইরকম ফিলার আপনাদের এলাকার মধ্যে নাই, কিন্তু অন্যান্য এলাকার মধ্যে প্রচুর আছে। হুজুর কিভাবে হাঁটলো? হুজুর রাস্তার ডাইনে দিন না যাইয়া বামে দিকে কেন গেল? হুজুর হইয়া কেন পটে টুকায়? হুজুর হইয়া কেন টাচ মোবাইল চালায়? হুজুর কেন এত লম্বা জুব্বা পরে? হুজুরের এই জুব্বার কারণে কাপড়ের দাম বাড়ছে। হুজুর কেন এত বাড়তি পায়জামা, এত বাড়তি পাঞ্জাবি পরে? হুজুর কেন কাটা পাঞ্জাবি পরে? হুজুর কেন ফ্যাশন করে? হুজুর কেন বিভিন্ন ধরনের টুপি পরে? হুজুর কেন বিভিন্ন ধরনের পাগড়ি পরে? হুজুর কেন আরেকজনের সাথে ভালো ব্যবহার করে? হুজুর কেন আরো 4-5টা যুবকদেরকে নিয়ে চলাফেরা করে? হুজুর কেন 2জন মুরব্বীদেরকে নিয়ে এক জায়গায় বসে রং তামাশা কইরা চা খায়, আমাকে কেন নিয়ে খায় না? এমন ধরনের পিলার আমরার সমাজও আছে না নাই? হুজুরদের দুষ্টুকানোর জন্য মানুষের অভাব না। সাবধান। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ রাসূল বলেন আলেম উলামাগণ হচ্ছেন নবী রাসূলগণের ওয়ারিস। যারা আলেম উলামাদের সাথে বিয়াদবি করে, তাদের সাথে যারা গুস্তাখি করে, তাদের সাথে যারা মুনাফিকি করে, তাদের সাথে যারা দুশমনি করে, এরা আমি রাসূলের সাথে দুশমনি করলো। আর যারা আমি রাসূলের সাথে দুশমনি করলো, তারা স্বয়ং লাআনাতের খোদার সাথে দুশমনি করলো। আর যারা খোদার সাথে দুশমনি করলো, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন ওই অগ্নিকুণ্ড জাহান্নাম। জোরে বলেন ঠিক কি না? সাবধান। নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান অতিথির আগমন। ওই জুরাইজ কে দোষী বানালো যে তুমি বলবা হুজুরের কাছে পানি পড়া আনতে গেছিলা, আর হুজুর কাম গটাইয়া দিচ্ছে। এবার ওই মহিলা সমাজের মানুষদেরকে বলতে লাগলো আমি গেছিলাম হুজুরের কাছে পানি পড়া আনার জন্য, হুজুর আমার সাথে জিনা করেছে, এখন পেটের মধ্যে বাচ্চা চলে আসছে, এখন এই বাচ্চার পরিচয় দিতে হবে হুজুরকে। এবার সমাজের মধ্যে কিছু হুজুগে বাঙালি আছে, একটা বিষয় শুনলেই লাভ দিয়া উঠে, যাচাই করে না, বাছাই করে না। আরেকজনকে জিজ্ঞাসা করি, যিনি দোষ করেছেন ওই দোষী ব্যক্তিকে জিজ্ঞাসা করি নাকি? তো যাচাই বাছাই করার দরকার, যিনি ঘটনা ঘটাইছেন ওনাকে জিজ্ঞাসা করার দরকার না?
একজনের কাছ থেকে শুনছে, ওই একজন আরেকজনের কাছে, আরেকজন আরেকজনের কাছে, আরেকজন আরেকজনের কাছে, এইভাবে বলতে বলতে পুরো গ্রাম সয়লাব হয়ে গেছে যে হুজুর এই মহিলার সাথে জিনা করছে। আমি হুজুর একটা দোষ করছি, আমি হুজুর দোষ করছি না, আমার মুরব্বী আছে না, মুরব্বীর কাছে বলবেন যে হুজুর এইটা করছে, এটা দেখা দেন। এবং যদি আপনি মুরব্বীর কাছে না বইলা আপনি একজনের কাছে বললেন, উনি আরেকজনের কাছে বললো, উনি আরেকজনের কাছে বললো, তাহলে এটা কি হুজুরকে ইজ্জত দেওয়া হলো না বেইজ্জত দেওয়া, বেইজ্জতি করা হলো? বেইজ্জতি না। তো আপনি হুজুরকে বেইজ্জতি করলেন না, স্বয়ং রাসূল কারীমকে বেইজ্জত করলেন। এই জন্য যাচাই করতে হবে, বাছাই করতে হবে, যিনি দোষী তিনাকে জিজ্ঞাসা করতে হবে। এবার হুজুর যখন হুজুরের এই দোষ নিয়ে সবাই চলে গেল হুজুরের কাছে। হুজুরের কাছ থেকে ভালো মন্দ শোনার আগে হুজুরকে এক সুদ বাজারি তিলানি শুরু করছে, সবাই মিলে হুজুরকে মাইর দিয়ে শুরু করছে। হুজুর বললেন, বাবারে একটু আমাকে সময় দাও, আমার কথাটা আমি বলি। বলে কি হয়েছে? ওই মেয়েটার কিন্তু বাচ্চার ভিতরে দুনিয়াতে চলে আসছে। এবার হুজুর বলতেছে যে মহিলা বলছে আমার সাথে জিনা করছে, ওই মহিলাকে আমার কাছে নিয়ে আসো। এ মহিলা, তুমি হুজুরের সাথে জিনা করেছো, এটা স্বীকার করো সবার সামনে। আমি হুজুরের কাছে গেছিলাম পানি করার জন্য, হুজুর আমার সাথে অনৈতিক কাজ করেছে। এবার আল্লাহর ওলি ওই বুজুর্গ ব্যক্তি জুরাইজ বলতেছে, খোদা কি কসম, এই পাপ আমি করি নাই, এই পাপ আমি করি নাই বলে না বিশ্বাস করি না, আপনাকে প্রমাণ দিতে হবে। এবার হুজুর তো চিন্তার মধ্যে পড়ে গেলেন। ওই যে আমার মা দোয়া করেছিলেন তুমি বেশ্যা মহিলার চেহারা দেখে মৃত্যুবরণ করবা, মনে হয়ে গেছে। ডাক দিয়া বলে, জগতের বন্ধুরা রে, ও জগৎবাসীরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। ও জগতের বাসীরা, আমার মা, আমি একদিন নামাজের মধ্যে ছিলাম, আমার মা আমাকে ডেকেছেন একবার, দুইবার, তিনবারও যখন জবাব পান নাই, তখন আমার মা বলছিলেন, আল্লাহ যে জুরাইজকে আমি পেটের মধ্যে ধরেছি, যে জুরাইজকে এত কষ্ট করে লালন পালন করেছি গো মাবুদ, ও আল্লাহ এই জুরাইজ আমার ডাকে জবাব দেয় নাই, আল্লাহ আমার জুরাইজকে বেশ্যা মহিলার চেহারা না দেখাইয়া মৃত্যু ঘটাইও না। আজকে আমার এই মায়ের দোয়া আমার আল্লাহ কবুল করে ফেলেছে। সুবহানাল্লাহ। মায়ের দোয়া কি কবুল করছে? আল্লাহ কবুল করে ফেলছেন। এই জন্য আল্লাহ বেশ্যা মহিলার চেহারা দেখাইয়া আমাকে হয়তো দুনিয়া থেকে নেবেন। এবার ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, আমরা এটা বিশ্বাস করি না, প্রমাণ দিতে হবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা কিন্তু আল্লাহর ওলিদেরকে যখন আল্লাহ তাআলা এলান করেন, এটা ওহী হয় না, এটা এলান হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন অদৃশ্যের মাধ্যমে জুরাইজকে ডাক দিয়ে বলেন, এরে জুরাইজ, ও জুরাইজ রে, তুমি দুনিয়ার মানুষদেরকে নিজে যে তুমি পাক, নিজে যে পবিত্র, এটার প্রমাণ করে দাও। ও আল্লাহ, কিভাবে প্রমাণ করবো? আমার কাছে কোনো প্রমাণ নাই, আমার কাছে কোনো দলিল নাই, আমার কাছে কোনো সাক্ষী নাই। আমার আল্লাহ তাআলা বলেন, ওই মহিলার কুলের মধ্যে যেই সন্তান, ওই সন্তানকে বলো সমাজের মানুষকে জিজ্ঞাসা করতে, ওই সন্তানের জবান খুলে দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহ। আমার আল্লাহ নাবালক বাচ্চাকে কথা বলাইতে পারেন কি পারেন না? আল্লাহ তাআলা যদি নাবালিগ বাচ্চাকে কথা বলাইতে পারেন, তাহলে আমার আপনার নবীকে আজকে এই মাহফিলে বসার বদৌলতে আমার আল্লাহ তাআলা আমাদের করে আমাদের নবীকে হাজির করাইতে পারেন কি পারেন না? এই বিশ্বাস আসেনি? আল্লাহ তাআলা বলেন, আমি তার জবান খুলে দিব। এবার জুরাইজ বলতেছে, জগৎবাসীরা রে, ওই জুরাইজ ওই মহিলার সন্তানকে, অনাগত সন্তানকে জিজ্ঞাসা করো, তার বাবাকে। এবার সবাই হাসি ঠাট্টা শুরু করছে। হুজুরদের কথা তো আর কি, হুজুর আর কিতাব, হুজুর আর কিতাব বুঝে, হ্যাঁ আছে না কোন মানুষ, হুজুরে কিতাব বুঝবে, হুজুরকে আমার চাইতে বেশি বুঝিলেন, হুজুরে বেশি বুঝছে দেখে এই জায়গায়, আর আপনি কম বুঝছেন দেখে এই জায়গায়, এর অর্থ এটা না আপনাকে অসম্মান করতেছি, এটা না। এবার ওরা হাসি ঠাট্টা শুরু করলো। এবার একজন ব্যক্তি, সবাই কিন্তু খারাপ হয় না, একজন ব্যক্তি বলতেছে, হুজুর যখন বলতেছে জিজ্ঞাসা করো না দোষের কি, যদি দেখা যায় বাচ্চা কথা বলতে না পারে, তাহলে তো হুজুরের বিচার অবশ্যই হবে, জিজ্ঞাসা করো। এবার ওই জুরাইজ বলল, আপনারা জিজ্ঞাসা করেন এই বাচ্চার বাবাকে। গ্রামবাসীরা বলল, হে বাচ্চা, তোমার বাবাকে। ওই বাচ্চা ডাক দিয়া কয়,
কয়, হে জগৎবাসীরা, আমি হলাম এই রাখাল আর এই মহিলার বাচ্চা, তিনাদের ঔরসজাত বাচ্চা হলাম আমি, তিনাদের ঔরসে আমি দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছি। ওই বুজুর্গ ব্যক্তির কোনো দোষ নাই। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। এই হুজুরের কোন দোষ নাই। তাইলে মায়ের দোয়া মা না বুঝা অভিশাপ দেওয়ার কারণে লাগছে নি? মা আবার যখন দোয়া করছে, আল্লাহ আমার জুরাইজের ইজ্জত তুমি রক্ষা কইরো, আল্লাহ ইজ্জত রক্ষা করছে নি? করছে না? মা বাবার দোয়ার বরকতে হযরতে বাইজিদ বুস্তামি সাধারণ থেকে অসাধারণ হয়ে গেলেন, সুলতানুল আরিফিন বনে গেলেন। মায়ের দোয়ার বরকতে ইমাম বুখারী উনি ওনার অন্তঃচক্ষু ফিরে পেলেন। সুবহানাল্লাহ। মায়ের দোয়ার বরকতে একজন খোসাই মুসা নবীর সাথে জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। মা যখন সন্তানকে অভিশাপ দিয়েছে, সাহাবীর জবানে কালেমা আসে না, অথচ এটা হচ্ছে নবীর সাহাবী এবং নামাজি, আমলগার, ইমানদার, মুত্তাকি, পরহেজগার সাহাবী হলে কোনো চিন্তা আছে যারা রাসূলের সঙ্গী? কিন্তু না না না, মায়ের সাথে বিয়াদবি করবা রাসূলের সঙ্গী হইলেও মাফ নাই। মায়ের সাথে বিয়াদবি করবা মক্কা মদিনার ইমাম হইলেও মাফ নাই। মায়ের সাথে বিয়াদবি করবা, বাবার সাথে বিয়াদবি করবা, এমপি মন্ত্রী হইয়াও কোনো লাভ নাই। সমাজের মধ্যে সম্মান পাইবা টাকার বিনিময়ে, কিন্তু আমার আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত করে, অপমানিত করে দুনিয়া থেকে নিয়ে আল্লাহর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। আলকামা মা বলতেছে, আমার আলকামা আমাকে কষ্ট দিয়েছে, আমি মাফ করব না। আমার রাসূল বলেন, তাইলে যে আলকামা আমার সাহাবী হওয়া সত্ত্বেও, নামাজ পড়া সত্ত্বেও, রোজা রাখার সত্ত্বেও, এত ইবাদত করার পরেও যখন তার জবানে দিয়ে কালেমা আসবে না, জাহান্নামী হবে, তাহলে আমি আর দুনিয়া থেকে তাকে পুরাইয়া বিদায় দেই। আগুন রেডি করো, কেরোসিন রেডি করো, সবকিছু লাকড়ি রেডি করো, সবকিছু রেডি করা হয়েছে, আগুনের মধ্যে সন্তানকে দিবে। আলকামার মা ডাক দিয়া কয়, নবী গো, যে সন্তানকে আমার গর্ভের মধ্যে 10 দিন রাখছি গো নবী, যে সন্তানকে নিয়ে এত কষ্ট, এত লাঞ্ছনা, এত দুঃখ, এত যন্ত্রণা, আমি মা কিভাবে সহ্য করি? আমি মায়ের চোখের সামনে আমার আলকামা আগুনের মধ্যে জ্বলবে, আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। সাথে সাথে আলকামার জবান দিয়ে বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। কথা বলেন ঠিক কিনা? তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল, তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম। তাইলে আমার ভাইয়েরা, বাবারা, মা বাবার সাথে বিয়াদবি করা যাবে নি? মা বাবার সাথে কি করব? সদ আচরণ করব, ভালো ব্যবহার করব। মা বাবা রাজি তো আল্লাহ রাজি। মা বাবার ঋণ, অনেকে বলেন না, তুমি আমাকে পেটে লইছো, তুমি আমাকে খাওয়াইছো, কি হয়েছে? আমিও তো তোমাকে পালতেছি, কাপড় দিতেছি, ওষুধ দিতেছি, রাখতেছি, খাওয়াইতেছি, তুই তো সমান সমান হুজহুজ হয়ে গেছে। বাইরে বেশি না, একটা ইট পেটের মধ্যে 10 দিন বাইদা রাখো, বুঝবা মা হওয়া কত সহজ, বুঝা যাবে।
মা হওয়া কত সহজ, নিজে তো সহজ মনে করো, কিন্তু একটা ইটের আদলা পেটের মধ্যে বাইধা রাখে, খাইতে অশান্তি, ঘুমাইতে অশান্তি, প্রস্রাব করতে অশান্তি, পায়খানা করতে অশান্তি। কারণ যখন আপনি পেটের মধ্যে ছিলেন, আপনার মা কিভাবে বাথরুম করছে, পায়খানা করছে, আপনার মা জানে আর আল্লাহ জানে। কি বৈশা টয়লেট করার মতো অবস্থাতে আসলো না, এত বড় পেট নিয়ে বসার মতো সুযোগ আছে? চিন্তা করেন, কল্পনা করেন, কাকে আমি কষ্ট দিচ্ছি, কাকে আমি ধমক দিচ্ছি, কার কথা আমি উল্টাইতেছি, একবার চিন্তা করেন। যখন মা, আপনারা যারা মা হইছেন, বাবা হইছেন, তারা তো অবশ্যই জানেন। আমরা যারা এখনো মা হইছি না, বাবা হইছি না, আমি নিজে তো বিয়ে হইছি না, বাবা হইছি না, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক, সকলে বলি আমিন। এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। মা বাবা রাজি তো আল্লাহ রাজি, মা বাবা না খুশ, মা বাবা বেজার তো আমার আল্লাহ বেজার। আল্লাহকে বেজার করা যাবে নি? আল্লাহকে বেজার করলে দুনিয়া তো বরবাদ, আখিরাত তো বরবাদ। মা বাবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিপদের পথ থেকেও আল্লাহ তাআলা বাঁচাইয়া আনবেন, আবার মা বাবার বদদুয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে বড় বিপদের মধ্যে ফেলাইয়া আল্লাহ আপনাকে লাঞ্ছনা দিবেন। কথা বলেন ঠিক কি না? এইজন্য মা বাবার সাথে ভালো ব্যবহার করব নাকি খারাপ ব্যবহার? ভালো ব্যবহার করব তো ইনশাআল্লাহ। আমাদের যাদের মা বাবা আছে সবাই মা বাবার খেদমত করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তামামকে মা বাবার খেদমত, মা বাবার বাধ্যগত সন্তান হিসেবে কবুল করুক, সকলে বলি আমিন। আমি যে এতক্ষণ মা বাবার বয়ান করলাম, মায়ের শান গাইলাম, কেন যারা বাবারা আছেন, মারা তো খুশি, এরা তো আগামী কালকে আমার এক টুকরা মাছের জায়গা 2 টুকরা দিন, কারণ তারার ওয়াজ করছি, মার ওয়াজ। বাবা তো বেজা, মায়ের যেমন হক রয়েছে সন্তানের উপর, বাবারও সেম হক রয়েছে। কিন্তু আমার নবী বলেছেন, সাহাবায়ে কিরাম যখন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আপনি রাসূল বাদে কাকে মহব্বত করব? আমার নবী বললেন, তোমার মাকে বেশি মহব্বত করো। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কাকে? তোমার মাকে করো। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কাকে? তোমার মাকে করো। ইয়া রাসূলুল্লাহ, মায়ের কথা একবার বললেন, 2 বার বললেন, 3 বার বললেন, ও নবীজি বাবার কথা বললেন না। আমার আল্লাহ তাআলা, আমার নবী বলেন, মায়ের সেবা করো, মাকে ভালোবাসো, মাকে মহব্বত করো, মাকে মহব্বত করো, মাকে মহব্বত করো। 4 নম্বরে বললেন, তোমার বাবাকে মহব্বত করো। বড় করে বলি সুবহানাল্লাহ। এর মানে তা নয় বাবার শান, বাবার মান, বাবার আজমত আমার নবী কমিয়ে দিয়েছেন, তা নয়। কারণ মা এক্সট্রা ভাবে আপনাকে 2টা জিনিসের কারণে আল্লাহ রাসূল মার নাম আরো 2 বার এক্সট্রা নিয়েছেন। কারণ মা 10 মাস 10 দিন আপনাকে গর্ভের মধ্যে রাখে এবং 2টা বছর বুকের দুধ পান করে, যা বাবা করতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল কয়বার বলছেন মায়ের কথা? 3 বার। আর বাবার কথা 1 বার। বাবার কথা, বাবা, আপনি বাবার কথা উঠাইতেছেন, বাবার সাথে বিয়াদবি করতেছেন। বাইরে ঠান্ডার দিন আমি নিজেই দেখতেছি, আপনাদের এলাকার মধ্যে আইসা বাবা ফজরের আগে তাদের মধ্যে কোদাল নিয়া হাওরে, ঠান্ডা তার কাছে ফেল, কুয়াশা তার কাছে ফেল, ঠান্ডা পানিও তার কাছে ফেল। কারণ তার মনের মধ্যে এটা, তার অন্তরের মধ্যে এটা, আমি যদি 1 রোজ কাজ না করি, আমার স্ত্রী, আমার বাচ্চা না খাইয়া উপাস দিন কাটাইতে হবে। আপনি আপনার সন্তানের জন্য এত কিছু করতেছেন, ফজরের আগে তাদের মধ্যে কোদাল লইয়া আর হাওরের মধ্যে যাইতেছেন। আপনি একবার চিন্তা করছেন যে আমার বাবা আমার জন্য কি করছিল? আমার বাবা তো আমার জন্য সেম কষ্ট করেছিল। আজকে বাবাটারে ওই বাঁশঝাড়ের নিচে পুকুরের পারে কবর দিয়া চলে আসি। ওই যে একদিন কবর দিয়া চলে আসি, নতুন নতুন কয়েকদিন যে আমি জিয়ারত করছিলাম, আর খবর নাই, আর খবর নাই। বাপটার কবরের মধ্যে রিফুজির লজ, বিভিন্ন বন গাছপালা উঠে, কবর চেনাই যাচ্ছে না, কবরের চিহ্ন নাই। আমার বাবাটা কবরের মধ্যে কিভাবে আছে? আমার মাটা কবরের মধ্যে কিভাবে আছে? একবার খোঁজ নিলেন না? ঘরের মধ্যে তো বৈশা বৈশা মাশাআল্লাহ বিবেকে নিয়া ভালো ভালো খাবার খাইতেছেন, বাচ্চাদেরকে নিয়া ভালো ভালো খাবার খাইতেছেন, ডিজেল চ্যানেল একটার পরে আরেকটা চেঞ্জ করতেছেন, কাপড় একটার পরে আরেকটা
চেঞ্জ করতেছেন, বিভিন্ন জায়গায় বিবিকে বাচ্চাকে নিয়ে ঘুরাইতে যাইতেছেন, কিন্তু আপনার মা, আপনার বাবা যিনারা আপনাদেরকে জন্ম না দিলে দুনিয়ার মুখ দেখতেন না, বিবির মুখ দেখতেন না, বাচ্চার মুখ দেখতেন না, সম্পদশালী হতেন না, জায়গার মালিক হতেন না, টাকার মালিক হতেন না, ওই মা বাবা যিনি আপনাকে এত কিছুর মালিক বানিয়ে দিয়ে ওই কবরের মধ্যে চলে গেছে, একদিন তো ওই মা বাবার খবর নিছে যে আমার মা আমার বাবা কিভাবে আছে? এই জন্য আমার আল্লাহ তাআলা আমার হাবিবকে বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আপনার মা বাবার জন্য দোয়া করবেন তখন আপনি বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ও নবী, আপনি যখন আপনার মা বাবার জন্য দোয়া করবেন তখন বলবেন, আল্লাহ, আমার মা বাবা আমাকে শৈশবে যেভাবে লালন পালন করেছিলেন, মাবুদ তুমিও আমার মা বাবাকে এইভাবে রহমতের চাদরের সাথে বেষ্টন করে রাখিও। বলেন আমিন। আমাদের মা বাবা যাদের কবরের মধ্যে রয়েছেন, আমরা আজকের এই মাহফিলের মাধ্যমে মাহফিলে আমরা আমাদের মা বাবার জন্য দোয়া করব। বিশেষ করে প্রতিদিন পারি না, প্রতি সপ্তাহে একবার হলেও জুমাবার শুক্রবারে আমরা আমাদের মা বাবার কবরটা জিয়ারত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দেন, সেই তৌফিক দান করেন। যা বললাম, যা বলতে পারি নাই, অগুচালো আলোচনা, আমার কথাবার্তায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, ভুল ত্রুটি হয়, আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন। কথা বলার ছিল, অনেক ইচ্ছা ছিল, অনেক কিছু বলবো, কিন্তু সময় সংকীর্ণ, হুজুরও চলে আসছেন। আপনারা তো সবসময় আমাদের বয়ান শুনেন, ওয়াজ শুনেন, ইনশাআল্লাহ বাকিগুলা আমি আপনাদেরকে অন্য একদিন শুনিয়ে দিব ইনশাআল্লাহ। হুজুর আপনাদের সামনে নূরানি তাকরীর পেশ করবেন আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তামামকে যেন, এখানে আমরা যারা আসলাম, বসলাম, এতক্ষণ কোরআন সুন্নাহ থেকে আলোচনা শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের তামামকে কবুল করেন। যারা বাড়ি থেকে মাইকের আওয়াজ শুনতে পাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও যাতে কবুল করেন, সকলে বলি আমিন। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, বিশেষ করে আপনাদের প্রত্যেককে একটা বিষয় আমি জানিয়ে দেই, যেহেতু রজব মাস চলে এসেছে, মেহেরাজুন নবীর মাস, এই দোয়াটা আপনারা 5 ওয়াক্ত নামাজের সময় পড়বেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া করবেন, আল্লাহ রজব এবং শাবান মাসের সমস্ত ফয়েজ আর বরকত আমাদের নসিবে দান করুন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিন, যাতে আমরা ওই রমজানে রোজা রাখতে পারি, তারাবির নামাজ আদায় করতে পারি, রমজান শরীফে যাতে আমরা গুনাহ হাতা থেকে মুক্ত থাকতে পারি, পাকশাক থাকতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তামামকে যেন সেই আমলগুলো করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।